কি বাবা আপনারাই আমরা তো বলি টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, বুড়ো বয়সে দেখবে। কি গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার টাকা পয়সা থাকলে তোমার দেখবার লোক থাকবে? একটা বংশের ছেলের দরকার, কেন বুড়ো বয়সে দেখবে, গ্যারান্টি দিতে পারবে? কলিযুগের যা হাল ব্যবস্থা, বুড়ো বয়সে তুমি ভাত পাবে? তাহলে যার চরণ আশ্রয় করলে শেষের দিনে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে না। সময় থাকতে থাকতে সেই চরণটাকে একবার আশ্রয় করো। আমি যদি মরে যাই, আমার ছেলে জোর 5 বছর শ্রাদ্ধ করবে বাবা, বাৎসরিক কাজ, কিন্তু তারপরে আর করবে না, কারণ ঘোর কলিযুগ চলে আসছে, তো এরপরে আর হবে না। সে বাবা মা কবে মরে গেছে বাবা, সেই দিন ধরে বাৎসরিক। দূর বাবা, কত টাকা পয়সা খরচা করতে পারবো না। কিন্তু আজও যারা যাবেন অগ্রদ্বীপের মাটিতে, কি বাবা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হচ্ছে না? সে কবে তো চলে গেছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের পরিবার ছিল সৌদামিনী। গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান ছিল, ভগবানকে ভুলে যাবে বলে ছেলের নামটা রেখেছিল গোপীনাথ। কিন্তু শেষের দিনে বাবা কেউ রইল কি? সবার প্রথমে স্ত্রী সৌদামিনী চলে গেল, 3 দিনের জ্বরে পুত্র গোপীনাথও চলে গেল। গোবিন্দ ঘোষ যেমন একা এসেছিল ধরাই, তেমন একা হয়ে গেল। কিন্তু তাহলে ভগবান দিয়ে কেড়ে নিল কেন? দিয়ে দেখলো ও আমায় ততটাই ভালোবাসে কিনা দেখব। কিন্তু দিয়ে দেখা গেল মা নিজের ছেলেটাকে পেয়ে আমার মন্দিরের ছেলেটাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। প্রথমে 5 বার গোপীনাথকে খেতে দিত, নিজের ছেলে হওয়ার পরে বাবা 3 বার এসেছে। আরো ছেলে যত বড় হয়, ছেলেকে সামলাতে গিয়ে 2 বার এসেছে, ভগবানকে খেতে দিচ্ছে। আরো ছেলে যখন বড় হচ্ছে, ছেলেকে সামলাতে গিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথকে 1 বার করে খেতে দেয়। নিজের ছেলে গোপীনাথের বেলা বড় বাটিতে খেতে দেয়, আর মন্দিরের পাথরের বিগ্রহের বেলা মা ছোট বাটিতে খেতে দেয়। অভিমান হলো, যে করে আমার আশ তারে করি কি মা সর্বনাশ। এই জায়গায় বাবা আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ, ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে? এই জায়গাটা একটু ভাবেন বাবা। ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান থাকতে পারে না। পৃথিবীতে যদি আমার ভগবান কাউকে বেশি ভালোবাসে, সেটা হলো ভক্ত। তাহলে ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, তাহলে ভগবান ভক্তের সর্বনাশ করে কি করে? বানান ভুল হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান সব নাশ করে। কি নাশ করে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, চিরজন্মের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে। তোমাকে পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই সে তোমায় কৃপা করবে। যখন গোবিন্দ ঘোষের বউ মরে গেল, ছেলে মরে গেল, অভিমান করে ওই গোপীনাথকে আর খেতে দিত না। বলে আমার স্ত্রীটাকে খেলি, আমার ছেলেটাকে খেলি, তোর পেট ভরে আছে, আর আমি খেতে দেব না। বিছানা সজ্জা হলো, গোবিন্দ ঘোষ অসুস্থ, জ্বরের ঘরে বারবার ডাকছে গোপীনাথ। গোপীনাথ মানে জ্বরের ঘরে ভুল বকছে। গোপীনাথ মানে মন্দিরের গোপীনাথকে ডাকছে না, পুত্র গোপীনাথকে ডাকছে। সে তো অনেকদিন আগে মরে গেছে, বারবার গোপীনাথ 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 বলে ডাকছে। থাকতে পারে ভগবান? মন্দিরের বেদি থেকে পুত্র গোপীনাথ হয়ে বাবার পায়ের কাছে এসে বসেছে।
কে বাবা? কে বাবা? আমার গোপীনাথ তো সে কবে মরে গেছে, আমি তো কারোর বাবা নই। মন্দিরের গোপীনাথ বলল, বাবা কারোর যদি দুটো ছেলে হয়, একটা ছেলে যদি মরে যায় আর একটা ছেলেকে কি বাবা খেতে দেয় না? পারবি? পারবি? বাবা বলে ডাকলে যে কাজগুলো করতে হয় করতে পারবি? পারবো বাবা। এই পৃথিবী যতদিন থাকবে, এই ধরিত্রী যতদিন থাকবে, আমি ততদিন তোমার কর্মগুলো করব। গোপীনাথকে বুকে জড়িয়ে ধরলো। গোপীনাথ, বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম। আমি ভেবেছিলাম আমার মরবার পর আমার মুখে আগুন দেবার মতো কেউ নেই। তাহলে মা এইটুকু শুনে কি বুঝতে পারলেন? টাকা কি দেখবে না নিজের ছেলে দেখবে? গ্যারান্টি দিতে পারবো না, আমি আগে যাব না আমার ছেলে আগে যাবে। জড় জগতের যাকে যতদিন থাকবো বলে আসা ততদিন থাকতে হবে, তারপরে তাকে চলে যেতে হবে। তাহলে মনে রেখো মা, আশ্রয় যদি করতে হয় ভগবানের চরণ আশ্রয় করো। ওই নবদ্বীপের মাটিতে বামন পুকুরে কাজী সাহেব পড়েছিল, আক্ষেপটা আমার কবরে কেউ ফুল দেবে না, বলে দরকার নেই। ওই কাজীকে কবর দিয়ে কবরের উপরে বাবা একটা চাঁপা ফুলের গাছ মহাপ্রভু পুঁতে দিয়েছে। আজও যারা যাবেন দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা থেকে এত এত চাঁপা ফুল পড়ে বাবা, দেখে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কাউ যদি ভক্তির নয়ন নিয়ে যায় বাবা দর্শন হয়, আর যদি ভক্তির নয়ন নিয়ে না যায় তার কোনো দিনই দর্শন হবে না। ঠিক তদ্রূপ আমার ভগবানের জাতি বিচার নয়, যাকে দেখছে তাকেই বলছে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। কিন্তু বাবা সবাইকে বলছে হরি নাম করতে, কিন্তু একজনকে আমার নিমাই হরি নাম করতে বলেনি। সে কে জানো? ভগবানের মা সচি ঠাকুরানী। সচি মাকে একবারও নিমাই বলছে না, মা তুমি হরি বলো। আমার দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই একটা কথা বলবো, তুই তো সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু আমাদের মা কি এমন অন্যায় করেছে, মাকে তো একবারও হরি নাম করতে বলছিস না? নিমাই হেসে বলল, দাদা এ জগতে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু একটা জায়গায় যদি কেউ অপরাধ করে সে অপরাধীকে আমি ক্ষমা করি না। সেটা কোন জায়গা? বৈষ্ণবের গাড়িতে যদি মহাভজনেতে পড়ে যায়, তাহলে কি বললো? কোথায় অপরাধ করতে বারণ করলো? ভগবান বলছে আমার কাছে কেউ পাপ করুক ক্ষমা করে দেব, কিন্তু একটা পাপীকে ক্ষমা করে না। আমার আগের দাদা ভাই গেয়ে গেলেন না যে ঘটনাটা ঘটলো গোপালের ক্ষেত্রে, কি গো চপল গোপালের কি হলো? সামান্য শ্রীবাসের দরজায় ছাগলের মাথা মদের হাঁড়ি দিল বলে সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি। আচ্ছা বাবা, যারা যারা কাহিনীটা জানেন বা শুনলেন আমার আগে, ভালো করে বিচার করে বলেন তো, এই চপল গোপাল কি নিজের ইচ্ছাতে পাপটা করেছিল? কি মা করেছিল? লোকের পরামর্শ, তাই না? নবদ্বীপ থেকে যদি তর্কলঙ্কা বাচস্পতি এসে না কানে ফুসমন্ত্রটা দিত, তাহলে কি গোপাল করতো ওই কাজটা? তিনি তো দিব্যি মা ভবতারিণীর সেবা করছিল। তাহলে এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? মনে রাখতে হবে বাবা, সঙ্গ কাদের করছি, সঙ্গ কাদের সঙ্গে হচ্ছে, সেইটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। এইখানে যে সব মায়েরা আছো, মা যারা ছোট ছোট সন্তান মানুষ করছো, চরণ ধরে নিবেদন করি মা খেয়াল রাখবে সে সন্তানগুলো কাদের সঙ্গে মেলামেশা করে। কারণ মনে রাখতে হবে বাবা, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, আর অসতের সঙ্গ করলে যতই তোমার চরিত্র সৎ হোক না কেন, অসতের সঙ্গ করতে করতে একদিন না একদিন তুমি অসৎ কাজ করবে। কোনো ভুল নেই, করতে তোমার হবে।
যদি বলো বাবা এটা মৌমিতা বলছে, না আমার কথা নয়, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। দেখেন পিতামহ ভীষ্ম, মহাভারতে পিতামহ ভীষ্মের দিকে তাকিয়ে দেখেন যে পরম বৈষ্ণব, হ্যাঁ, যার মতো ত্যাগী বাবা মহাভারতে আর কোন চরিত্রে পাবে না, যিনি নিজের সংসার না করেও সমস্ত সংসারের বোঝাটা নিজে কাঁধে নিয়েছিল। কি বাবা নেয়নি? মহাভারতের চরিত্রতে দেখেন। তাহলে সেই পিতামহ ভীষ্ম 58টা দিন কিন্তু সরসজ্জায় কষ্ট পেল, পাইনি? এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন বাবা, আমরা এই মাঠে ঘাটে চলতে ফিরতে যদি একটা সূক্ষ্ম কাঁটা পাইতে ফুটে যায়, কিরকম ব্যথা করে? মানে একেবারে মাথার চুলের মতো একটা সূক্ষ্ম কাঁটা যদি ফোটে, পাটা ফুলে যায়, কত ব্যথা হয়, কত পুঁজ রক্ত হয়, এতটুকু একটা কাঁটার জন্য। আর পিতামহ ভীষ্মের সর্বাঙ্গে অর্জুন একটা একটা করে তীর গেঁথেছে, তাহলে কত ব্যথা পেয়েছে, কত কষ্ট পেয়েছে। মানে এত কষ্ট হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে করজোড় করে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও, কারণ তোমার কষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন বাবা, আমরা অনেক অনেক মানুষ আছি, কোন মানুষ যখন বয়স হয়ে অসুস্থ, বিছানা সজ্জা হয়, পায়খানা প্রস্রাব করে না, আমরা কি করি বাবা, বারবার ভগবানের কাছে আত্মীয় পরিজনরা প্রার্থনা করি, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। কি মা ভুল বললাম? বলেন না, কোন মানুষ যখন খুব কষ্ট পায়, আমরা সেই কষ্ট সহ্য করতে না পেরে বলি ঠাকুর তুলে নাও। তা পিতামহ ভীষ্ম যা কষ্ট পাচ্ছে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারছে না। কেন জানো? কারণ অনেক আছে বাবা, কিন্তু কয়েকটা কারণ বলি। যখন সরসজ্জায় পড়ল, তখন চলছিল বাবা দক্ষিণায়ন, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কি দেহ ত্যাগ করে, ভীষ্মকে আবার মনুষ্যকুলে আসতে হবে। তাই ভীষ্ম অপেক্ষায় ছিল কবে উত্তরায়ণ পড়বে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর মনুষ্যকুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হয়। এটা গেল একটা কারণ। যুধিষ্ঠির যখন বলছে ভীষ্মকে, দাদু তুমি কেন মরতে পারছো না, তুমি কষ্ট পাচ্ছ, আমরা চোখে দেখতে পাচ্ছি না। ভীষ্মের সর্বাঙ্গে বাণ গাঁথা, তো মাথাটা নিচু হয়ে আছে বাবা, আর চোখের দুটো কোণ দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। যুধিষ্ঠির কাছে তো হাত জোড়ো করতে পারছে না দাদু, কারণ হাতে তো বাণ গাঁথা আছে। ভীষ্ম বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? কি হয়েছে জানো? আমি যে ঘোর অপরাধ করে বসে আছি। সে কি দাদু, তুমি ঘোর অপরাধ করেছো? কার কাছে? বলে সে আমায় ক্ষমা না করলে আমি মরে শান্তি পাবো না। দাদু একবার বলো সে কে? কার কাছে তুমি অন্যায় করেছো? কার কাছে তুমি পাপ করেছো? বলে সে তো অন্য কেউ নয়, সে হলো তোমাদের স্ত্রী দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে ঘোর অপরাধী করে ফেলেছি, ঘোর অন্যায় করেছি। দাদু তুমি আমাদের দ্রৌপদীর কাছে অন্যায় করেছো? কি অন্যায় করেছো? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার অন্যায়ের কথা কোনোদিন ভুলিনি। কি করেছো দাদু? কি অন্যায় করেছো? মনে পড়ে সেদিন কুরু সভায় যখন দুঃশাসন দ্রৌপদীকে টেনে এনেছিল, সবার প্রথমে বাবা দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু তুমি কিছু তো বলো, একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে আর কোনোদিন নারী বলে না।
মনে রেখো বাবা, এই মহাভারত রামায়ণ এটা কিন্তু সমাজ শিক্ষা। যদি কেউ একবার অনুভব করতে পারে, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সমাজকে শিক্ষা দিয়েছে। দ্রৌপদী কুরুসভার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল, যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। কিন্তু মা দেখবেন এখনকার সমাজে কোনো কোনো মেয়েরা এমন এমন জামা পরে যাবে না বাবা, তাদের দিকে তাকাতে লজ্জা বোধ হয়। কিন্তু মনে রেখো মা, ভুলটা তাদের নয়, ভুলটা তাদের মাটির, তার বাবা মা। কারণ বাবা মা যদি ঘরে থেকে সন্তান বার হচ্ছে তার আগে যদি শাসন করত, তাহলে তেমন পোশাক পরে বেরোতো না যার দিকে সবার নজর আগে যাবে। কারণ মনে রাখতে হবে বাবা, প্রত্যেকটা নারীকে, যে নারীর শরীর থেকে লজ্জা চলে যায় সে নারীকে সমাজে আর নারী বলে গণ্য করে না। দ্রৌপদী কুরুসভায় দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, দাদু আমি তোমার বাড়ির কুলবধূ, আর আমার যদি সম্মান চলে যায় তাতে তোমাদের বংশের সম্মান চলে যায়। দাদু তুমি কিছু তো বলো। পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি, সবথেকে বয়স জ্যেষ্ঠ, মাথা নিচু করে আছে, কিছু উত্তর দিচ্ছে না। পাশেই বসেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য গুরুদেব। দ্রৌপদী গুরুদেবের কাছে গিয়ে হাত জোড় করেছে, গুরুদেব আপনি কিছু বলেন। আমার দাদু কিছু বললো না, আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে রইল। পাঁচটা যে নারীর স্বামী, 5 জনে দাঁড়িয়ে আছে, করজোর করে বলছে, স্বামী তোমরা কিছু তো করো। দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানছে, কিছু তো বলো। বীরেদের মতো 5টা স্বামী মাথা নিচু করে আছে, কিছু করতে পারছে না। কেন? কারণ যুধিষ্ঠির তো বাবা দ্রৌপদীকে বাজি রেখেছে পাশা খেলায়। হেরে গেলেই পাণ্ডবরা নিজেরাই তো দাসত্ব হয়ে গেছে, যা যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে, নিজেরা পর্যন্ত বিক্রি। শেষে বাবা একজনই বাকি ছিল দ্রৌপদী, তাকেও বাজি রেখে দিয়েছে। অনেক অনেক মানুষ আসে বাবা, দেখবেন এটাই শিক্ষা। জুয়া খেলায় এমন বাবা মেতে যায় যে তারা ঘরের জায়গা জমি সম্পত্তি সব বিক্রি করে দেয় না। অনেক ব্যক্তি আছে দেখবেন। তা পাণ্ডবরা যখন মাথা নিচু করে রইল, কিছু বলতে পারছে না, তখনই দ্রৌপদীর চৈতন্য হলো। ও তার মানে আজ আমার ঘোর বিপদে আমার 5টা বীরের মতো স্বামী, এরা কিছু করতে পারবে না। যার ইচ্ছা মৃত্যু, পিতামহ ভীষ্ম দেখে হাসছে, নিচু হয়ে গেল, মাথা কিছু করতে পারলো না। অস্ত্রগুরু দ্রোণাচার্য তিনিও মাথা নিচু করলো। তার মানে আমার কাছে তো কেউ নেই। সেই দ্রৌপদী বুঝেছে বাবা, একটু দেরিতে বুঝেছে, যেটা আপনাদের আমাদেরও হয়। দ্রৌপদী মনে মনে ভাবলো, তাহলে তো শেষ রক্ষা একজনই করবে, সে হলো আমার সখা কৃষ্ণ। কি বাবা, এই ভুলটা আমরা করি না? কারণ জীবনে যখন দেখবেন ঘোর বিপদ এসে যায়, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে সাহায্য চাইলাম, কেউ যখন কিছু করতে পারে না, তারপরে শেষে আমরা ভগবানের কাছে গিয়ে আত্মনিবেদন করি। কিন্তু মা, যার কাছে প্রথমেই গেলে তোমার কাজ হয়ে যাবে, আমরা এমন মূর্খ জীব, আমরা প্রথমে তার কাছে যাই না। দ্রৌপদী যখন বুঝতে পারলো এরা আমার কেউ নয়, সব জড় জগতে, যে রক্ষা করবার মালিক আমি একবার তাকে ডেকে দেখব। ও তাহলে তুমিও চাও যে একটা নারীর সম্মান চলে যা। দ্রৌপদী এক হাতটা বক্ষে দিয়ে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। তিনবার দ্রৌপদী ডেকেছে, কৃষ্ণ আসছে না, রথের উপরে বসে আছে। শেষে দ্রৌপদী রেগে গিয়ে বললেন, ও তার মানে তুমিও চাও একটা নারীর সম্মান চলে যা।
বেশ, তুমিও যখন এটাই চাইছো আমিও এটাই করব, দেখি তুমি কি করে থাকতে পারো। কারণ আমার দেহ মন প্রাণটা তো আমি সবটাই তোমার চরণে দিয়েছি, দেখি তুমি এবার কি করে থাকো। দুটো বাহু চলন করি ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও। যেই না বলেছে প্রাণপতি দেখা দাও, রথের উপরে বসে আমার কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলছে। এই আঙুলে কাপড়টা কার দেওয়া বাবা? এ তো দ্রৌপদীরই দেওয়া। সেই যে যেদিন শিশুপাল বধ হয়েছিল, তো মাইরা একটা কথা মনে রাখতে হবে, এটা কলিযুগ। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, বাবা মৌমিতা ও তো সবাই বলবে, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছি বা ভাগবত পাঠ শুনেছি সবাই ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণ ধরো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, খালি হবে? আমরা যেটা বলবো সেটা মেনে নিলে হবে না বাবা, একটু অনুভব করতে হবে, সেটা বিচার করতে হবে যে কথাটা ঠিক হলো না ভুল হলো। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া মানুষের গতি নাই, সত্যি ভালো করে বিচার করে দেখেন তো বাবা গতি কি আছে? ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় লোক হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মা এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে তোমরা বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, কিন্তু মনে রেখো ভাই, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা যাবে একা। মনে রেখো জড় জগতের একটা বাবা মা হতে হয়, তাই বাবা মা হয়েছে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, দিদি দাদা ভাই বোন এগুলো হয়েছে, কিন্তু এরা চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী বাবা। চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা, আত্মীয় পরিজন যদি তোমার হবে তুমি তো সারা জীবন আগলে ধরে রাখতে পারবে, কিন্তু পারছি না আমরা কেউ। সবাই একে একে আমাদের চরণ থেকে চলে যাচ্ছে, আমাদের কাছে থেকে চলে যাচ্ছে। হাজার বন্দি করে রাখতে চাইলেও আমরা কাউকে ধরে রাখতে পারছি না। তাহলে কেউ যখন শেষের দিন পর্যন্ত তোমার কাছে থাকছে না, তাহলে কেউ কি তোমার বলে মনে হয়? তাহলে শেষের দিনে বাবা সাথে যাবে শুধু কর্মফল। সারা জীবনে আমি কি কি কর্ম করেছি বাবা, কতটুকু সৎ কর্ম করলাম আর কতটুকু অসৎ কর্ম করলাম, সেইগুলো আমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সেটা কি জানো? জানি না আপনাদের এই গোলাবাড়ির এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার এলাকার, আমার ওই ডায়মন্ড হারবার ওদিকটার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সে গরিব হোক আর বড় লোক হোক বাবা, দুটো জিনিস তাকে সাথে যায়। কি বলতো? একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাই না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মা আপনাদের গ্রামে হয়তো মানুষ মরে গেলে খোল করতাল বাজায়? আচ্ছা এই জায়গাটা একটু বিচার করে দেখবেন, কেন বাজাবো, কেন খোল করতাল বাজাবো? যখন বাবা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন তো বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ না, তখন তো নেচে নেচে মাকে বিসর্জন করছো, তখন লরিতে করে বক্স বাজিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিনকে একটা লরি করে বক্স বাজি বাজি পিছনে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায়তে আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জিন, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। যেদিন ধরা এলি সেদিন সাথে করে কাউকে নিয়ে গেলি না,
আরে যেদিন ভব ছেড়ে চলে যাচ্ছিস সেদিন সাথে তো রেখেও যাচ্ছে না, তাহলে শেষের দিনে যাচ্ছে কি এই হরি নামে যাবে। যত যাত্রা নাটক ফাংশন থিয়েটার যত গ্রুপ ডান্স করো না কেন কেউ তোমার সাথে যাবে না, যাবে কি হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি পৃথিবীতে কেউ কারণ নয় গো, কারণ নয়। যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে সেদিনও ভাই তোমার সঙ্গের সাথী সাথী কেহ থাকবে না। যেদিন খোঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে এসেছিল আমরা মায়ার বাঁধনে সবাই কৃষ্ণ ভুলে গেল শুধু দয়াল আমরা পাড়ির ঘাটি প্রভু দাদাই রইল তুমি পাড়ের দয়াল হরি তুমি জানো আমার চরণে ছাড়া দয়াল করো না শুধু আমার কেশ ধরি দয়াল আমার মতো পাপি আরে কি তুমি কত আমি তোমার ঘাটে এসে দাঁড়ায় রইল শুধু আমি একা রইলাম পড়ে তোমার চরণে ছাড়া করুণা শুধু তুমি ওই চরণে চরণে ঠাই দিও হরি বল। মায়েরা পৃথিবীতে মনে রেখো যদি সবাইকে ভুলে যাও
চরণ ধরে নিবেদন, একজনকে যেন কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কেন আপনারা আমরা বাবা সবাই তো বলে এসেছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আর যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় এত এত ভালোবাসি, আমার ভগবানের থেকে বেশি কেউ বাসে না। সব থেকে ভালো যদি বাসতে হয় একজনই বাসে, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলো কেন, যে আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভেবে রেখেছে, তার মতো বন্ধু আর বাবা কেউ হবে বলে মনে হয়? আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কেন জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবে রেখেছে, বলে না? মা যদি তোমার কথা ভাবতো, আমরা এখানে এতজন মা আছি, আমিও একজন মা, তাহলে বলো তো, সন্তান যখন মাতৃজঠরে 5 মাস বয়স হয়, তখন তো মাতৃস্তনে দুগ্ধ আসে, ওটা কি মা নিজে নিজে তৈরি করেছিল, নাকি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা কেউ দুগ্ধটা দিয়ে গেল? তাহলে দিল কে? না, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়ে সে কি খাবে, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি করবে বাবা, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি। কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু লবণে দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কেউ ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, তার মতো বান্ধব বাবা আর পৃথিবীতে কেউ আছে বলে মনে হয়? তাহলে ভালো যদি বাঁচতে হয়, ওই চরণটাকে আঁকলে ধরো। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তাহার আসে। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে ভজন করতে হবে। আবার মহাজনেরা বলছেন বাবা, 20 ফুলে সেবা হয় না। 20 ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাবা বাল্যকাল। আমরা কি পেরেছি মা একটা ধ্রুবের জন্ম দিতে, একটা প্রহ্লাদের জন্ম দিতে? ওই রকম ছেলে হলে বাবা ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে, 20 ফুল সেবায় লেগে গেল। 5 বছরে প্রহ্লাদ কৃপা পেল, 5 বছরে ধ্রুব কৃপা পেল। তাহলে ওটা 20 ফুলের সেবা হয়েছিল। কিন্তু বাচ্চিকে জগতে দেখবে 20 ফুল তুলে গোবিন্দ সেবাই লাগানো যায় না। আর 20 ফুল সম আমাদের বাল্যকাল। আর বাসি ফুল তো বাবা সেবাই লাগবে না। কি মা বাসি ফুল তুলে সেবা দেয়? ভগবানের চরণে যে ফুল গাছ থেকে পড়ে গেছে, শুকিয়ে নষ্ট হয়েছে, সে ফুল সেবায় লাগে? লাগে না। আর বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া আলগা হবে। কি বাবা ওটা তো বাসি ফুল। দেখবেন স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আন্নি করতে বসবে, বারে বারে অলস হয়ে যাচ্ছে শরীর। জপের মালা নিয়ে বসবে, কখন বারবার ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে বুঝতে পারবে না। তোমার দন্ত পড়ে যাবে, হরি বল হবে না, বদনে হবি বল হবে। ওই বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। যৌবন কাল বলতে কি বোঝালো বাবা? যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় সব সতেজ থাকবে, যেদিন তুমি কৃষ্ণ বলতে পারবে, নাম শুনতে পাবে, চোখে ভালো করে দেখতে পাবে, ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর ওই ফুলটা যদি একবার বাসি হয়ে যায়, আর কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমার গোবিন্দ বারবার রাধারানীকে বলে রেখেছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। যার জন্য গোবিন্দ আমার যখন মথুরায় চলে গেল কংস বধ করে, মথুরার রাজা হলো, তারকার রাজা হলো, 100 বছর রাধারানী বসে বসে বৃন্দাবনে কাঁদছে বাবা। আর কেঁদে কেঁদে ললিতার গলা ধরে বলল, সইরে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনই যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব?
আমার যৌবনে যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার যৌবনে যদি ফুরায় গেল ওরে ললিতারে আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব আস্তে তাহলে চলেন মায়েরা, আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু যাকে দেখতে পাচ্ছে বাবা তাকেই প্রেম দান করেছে। যাকে দেখছে কোনো হিন্দু মুসলমান জাতের ভেদাভেদ করেনি। কারণ বাবা কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষ বিচার করে, ওটা আমার ভগবানের বিচার নয়। ভগবানের বিচারে যদি হতো মা, তাহলে নবদ্বীপের মাটিতে বাবা মলয় চাঁদ কাজীকে কৃপা করতে পারত? বিধর্মী মুসলমান তাকেও কৃপা করেছিল। আপনারা যারা মায়াপুর যান, ওটা তো মায়াপুর নয়, ওটা হচ্ছে মিয়াপুর। মানে গোটা সম্পত্তিটা হচ্ছে বাবা মিয়া সাহেবের। সেইটা আমরা হিন্দু সমাজ ওটাকে করেছি বাবা মায়াপুর, কিন্তু আদৌ মায়াপুর নয়, ছিল মিয়াপুর। আমরা সমাজরা করেছি ওটা মায়াপুর, কারণ মুসলমানের সম্পত্তি গোটা সম্পত্তিটা। আর মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর। যারা যারা গেছেন মায়াপুর তারা অবশ্যই করে তো জানবেন, এই বামন পুকুরে একেবারে রাস্তার পাশে আছে বিধর্মী মুসলমান কাজীর সমাধি। অনেকে দর্শন করেছেন কি মা, দেখেছেন কাজীর সমাধি? কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্তরা দেখেছেন, বেশ বেশ। আচ্ছা, এই কাজীর সমাধিটাকে দেখে কি মনে হয় জানো বাবা? ভগবান বারবার বলছে যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। কাজী মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যোগ দিয়েছিল বলে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরে করে দেয়নি, কাজী মরবার পর ওকে কেউ কবর দিতে যায়নি, মহাপ্রভু তো নিজের হাতে কবর দিল। আর কাজী মরবার আগে একটা আক্ষেপ করেছিল, গৌরহরি আমি মুসলমান হয়ে বিধর্মী হয়ে এই হিন্দুদের হরিনাম করলাম বলে আমার বিধর্মী সমাজ বলেছে আমার কবরের উপরে কেউ একটা ফুল দেবে। ভগবান আমার মুচকি এসে বলেছিল প্রয়োজন নেই, কারণ দরকার কি? যার কাছে আমি থাকি তার কি টাকা পয়সা ছেলে বউ নাতিপুতি লাগে?